হ্যালো গাইস, তো চলে এসেছি আমি আবার তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হলো আবার বিয়েবাড়ি। দেখতেই পাচ্ছি আমরা তিনজনে রেডি হয়ে গেছি। এবার আমরা বেরিয়ে পড়েছি। আমরা এখন টোটোতে আছি। টোটো থেকে আমরা যাব স্টেশনে। তো স্টেশনে গিয়ে আমরা টিকিট কেটে নিচ্ছি। টিকিট কাটার পর প্ল্যাটফর্মে ওয়েট করছিলাম কখন ট্রেনটা আসবে। ফাইনালি ট্রেন চলে এসেছে। ট্রেনে প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, জায়গা পাচ্ছিলাম না। আর এই যে মহারানী বসেছিল, কি করবে, বড় মানুষ। তারপরে দেখে নাও, এটা হচ্ছে বউ যার বিয়েতে গেছিলাম। তো আমরা একটু আয়নায় ঢং করে নিচ্ছিলাম, ওকে আমি ঠেলে সরিয়ে দিলাম, সরো সরো সরো, আমি একা আয়নায় দাঁড়াবো। তারপরে একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম। ট্রেনে যা ভিড় ছিল, ছুটতে চলে গেলাম ফুচকা স্টলে। ফুচকা না খেলে হয় না, তাও আবার বিয়ে বাড়িতে। খাবার জায়গাটা প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। এই যে আমাদের মহারানী খাওয়ার আগে ভেবে নিচ্ছিল এটা খাবো, এটা খাবো, এটা খাবো না, এটা খাবো না, এরকম ভেবে নিচ্ছিল। তারপর থালা দিয়ে গেল। থালা দেওয়ার পরে আমরা একটু মেনু কার্ডটা দেখে নাও, মেনু কার্ডে কী কী ছিল দেখে নাও। সব আইটেম নিশ্চয়ই খায়নি। তারপরে টিস্যু পেপারটা ড্রেসের ওপর দিয়ে দিলেন যাতে খাবার না পড়ে। আর মহারানী রেডি হচ্ছিল খাওয়ার জন্য। প্রথমেই দিয়ে গেল চিকেন পকোড়া, তারপরে দিয়ে গেল নান আর পনির দিয়ে চানা মশলা, খুব সুন্দর হয়েছিল। তারপরে দিয়ে গেল ভাত আর গাঢ় গাঢ় ডাল। ভাত আর ডালের সাথে লেবু হলেও জাস্ট জমে যায়। তারপরে দিয়ে গেল চিকেন কষা। তো আমার তো চিকেন খেতে খুবই ভালো লাগে, যেহেতু আমি মাটন খাই না, তাই চিকেনটা আমি খাই। তো চিকেনটা খুব সফট ছিল। তারপরে বাকি আইটেম যা ছিল আমি না করে এরকমভাবে কাটিয়ে দিয়েছি। তারপরে একটা কালাকার মিষ্টি দিয়ে গেছিলো। তারপর গরম জলে হাত দেওয়ার পর এই যে আমার খাওয়া শেষ। এখনও এর খাওয়া হয়নি, আরও খাবে বলছে। তারপরে আমাদেরকে দিয়ে গেল আইসক্রিম। আইসক্রিমটা খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তো সবাইকে টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।